রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। আর আজকে কলেজ বন্ধ, তাই মাও ডাক দিল না। দুপুর হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। এবার মা অনেক ডাকাডাকি করলো, তাও উঠলাম না। মা চলে গেল, একটু পরে আবার আসলো। এবার অনেক ডাকাডাকির পরও আমি উঠলাম না। মা কিছু না বলে চুপ করে বাবাকে নিয়ে আসলো, কিন্তু বাবা আমাকে অনেক ডাকলো, তারপর আমি উঠলাম না। এবার বাবা চোখের পানি ফেলে বলল, উঠে আয়, তোকে আর কোনোদিন কিছু বলবো না, যেভাবে থাকতে চাস সেভাবেই থাকিস, তবুও উঠে আয়, তোকে আজকে আমি ল্যাপটপ কিনে দিব। আমি অবাক হয়ে দেখছি, কখনো বলিনি অথচ আজ বলছে। আমি উঠে আসার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। ওইদিকে বাবা নানার লোভ দেখিয়ে বলছে, উঠে আয় একবার। কিছুক্ষণ পরে আমার বাড়িতে আস্তে আস্তে লোক আসা শুরু হলো। ওইদিকে মা কান্না করতেছে, মাকে কেউ সান্ত্বনা দিচ্ছে, কেউ আবার বাবা ভাই বোনকে নানান রকমের কথা বলে বুঝাচ্ছে। একটু পরে কয়েকজন এসে যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত ঘাটে শুয়ে দিল। আমি কাঁদতেছি আর বলতেছি আমার খুব ব্যথা লাগছে, ওখান থেকে কেউ আমাকে নামাও। কেউ আমার কথা শুনতেছে না। একটু পর কিছু মানুষ গরম পানি নিয়ে এসে কিছু পানি আমার শরীরে ঢেলে দিল। ইস, আমার শরীরটা পুড়ে যাচ্ছে বলে চিৎকার করছে, কিন্তু কেউ আমার কথা শুনছেই না। গরম যত্ন করে গরম পানি দিয়ে কিছু মানুষ আমাকে গোসল করিয়ে দিচ্ছে। আমি কাঁদতেছি আর বলতেছি আমাকে গরম পানি দিও না, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, কিন্তু কেউ আমার কথা শুনলো না। অনেকক্ষণ ধরে আমাকে গোসল করিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে আমার বাসার দিকে যেতে লাগলো। আমি খুব খুশি হলাম। আমি বললাম ওখানে বসাতে, কিন্তু ওরা আমাকে না বসিয়ে ওই লোহার শক্ত ঘাটে শুয়ে দিল। একটা চাদরও নিচে দিল না। মা বোন আরো কয়েকজন মিলে সাদা কাফনে কাপড় পরিয়ে দিল, অনেক আদর করে আমাকে হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদতেছে। এত আদর কখনোই করেনি আমার মা। অনেক করে বললাম কান্না করো না মা, কিন্তু মা কান্না করেই যাচ্ছে, থামছেই না। আমি এত করে বলছি মা কেঁদো না, কিন্তু মা আমার কথা শুনছেই না। একটু পর কয়েকজন এসে পা ও মাথার উপরে বেঁধে দিল। আমি এত করে বললাম বাঁধন খুলে দাও, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেউ আমার কথা শুনছেই না। মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু মা কিছুতেই যেতে দিচ্ছে না আমাকে। ভাই বোনেরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, কিছুই বলছে না। কত করে বলছে আমাকে ডিস্টার্ব করো না, আমার কথা কেউ শুনলো না। বাবা বকা দিত, কিন্তু এখন চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছছে, একটা বকাও দিল না আমাকে। মাকে জোর করে সবাই সরিয়ে দিয়ে কয়েকজন মানুষ আমাকে নিয়ে জানাজা শেষ করে দিল। দূরে একটা মাটির গর্তে আমাকে রেখে আসলো। বাবা ভাই মাটির গর্তে নেমে আমাকে কোলে নিয়ে শুয়ে দিল। বালিশ চাদর কিছুই দিল না, একটা লাইটও দিল না। আমার পায়ের মাথার বাঁধনগুলো খুলে দিল। আমার উপর খুব তাড়াতাড়ি করে কিছু কাঁচা ভাঁজ দিয়ে ঢেকে দিল। তারপর কি কি দিল আমি আর দেখতে পাইনি। যতই সময় যাচ্ছে ততই গর্তে অন্ধকার নেমে আসছে। আমি চিৎকার করছি আর বলছি আমাকে এখান থেকে বের কর, আমার খুব ভয় করছে, কিন্তু আমার কথা কেউ শুনছে না। একটু পর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে। ডাকতেছি আর বলতেছে আমাকে একা রেখে যেও না কেউ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন এই প্রিয় দুনিয়া, প্রিয় মানুষ, সব পরিচিত মুখ পিছনে ফেলে যেতে হবে। মায়ের স্নেহমাখা হাত থাকবে না, বাবার সান্ত্বনার কথা শোনা যাবে না, ভাই বোনে হাসি হারিয়ে যাবে চিরতরে। সেই যাত্রায় একাই ফিরতে হবে আল্লাহর কাছে, যেখানে যাবে না কোনো সম্পদ বা গর্ব, যাবে শুধু ঈমান আর সৎ আমল।